সকালের শুরুতেই সবাই মিলে নির্ধারিত স্থানে একত্রিত হলাম। অনেকদিন পর সবাই একসাথে হওয়ায় আনন্দটা ছিল অন্যরকম। চকচান্দিরা বিলে যাওয়ার পথে রাস্তার দুপাশ জুড়ে যেন প্রকৃতি তার সৌন্দর্যের বর্ষা সাজিয়ে বসেছে। চারপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে কথা বললাম। তাদের কাছ থেকে জেনে নিলাম চকচান্দিরা বিলের সঠিক অবস্থান ও সেখানে যাওয়ার সহজ পথ। সবুজে ঘেরা মাঠ, দোল খাওয়া ধান ক্ষেত, দূরে সারি সারি গাছ আর নির্মম বাতাস আমাদের যাত্রাকে করে তুলেছে আরো আনন্দময়। পাখিদের মিষ্টি ডাক আর চারপাশের শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। মনে হচ্ছে আমরা শুধু একটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি না, বরং প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্য দিয়ে এক অসাধারণ অভিজ্ঞতার পথে যাত্রা করছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চকচান্দিরার বিলে। গন্তব্যে পৌঁছে আমাদের মোটরসাইকেলগুলো একে একে স্থানীয় একটি গ্যারেজে নিরাপদে পার্কিং করে রাখলাম। ঠিক তখনই হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর মুহূর্তের মধ্যে শুরু হলো ঝুম বৃষ্টি। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, আমরা আবার যাত্রা শুরু করলাম। ঘাটে পৌঁছে একটি নৌকা ভাড়া করলাম এবং সবাই একে একে নৌকায় উঠে বসলাম। এরপর মাঝি তার নৌকার বৈঠা চালিয়ে ধীরে ধীরে আমাদের নিয়ে ছুটতে শুরু করল বিলের বিস্তীর্ণ জলরাশির দিকে। চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতির দৃশ্য আর শীতল বাতাস আমাদের ভ্রমণের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। বিলের শান্ত জলরাশি বেয়ে আমাদের নৌকা এগিয়ে চলছিল ধীরে ধীরে। এদিকে আমাদের নৌকাতেও আনন্দের কোনো কমতি ছিল না। এমন সময় চোখে পড়ল আমার পরিচিত ছোট ভাই মিলনকে। সেও তার সঙ্গীদের নিয়ে পাশের একটি নৌকায় চড়ে আসতেই দূর থেকে একে অপরকে শুভেচ্ছা জানালাম। মুহূর্তটি যেন ভ্রমণের আনন্দকে আরো বাড়িয়ে দিল। শান্ত জলরাশি বেয়ে আমাদের নৌকা এগিয়ে চলছিল ধীরে ধীরে। আমাদের চারপাশ দিয়ে আরো বেশ কয়েকটি নৌকা ছুটে চলেছিল বিলের বুক চিরে। দূর দূরান্ত থেকে আসা ভ্রমণ পিপাসু মানুষগুলো আমাদের মতোই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। কেউ নৌকায় বসে চারপাশের দৃশ্য দেখছিল, কেউ স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করছিল,
আবার কেউ বন্ধুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছিল। বন্ধু, এই জায়গাটা তোমার হচ্ছে সুন্দরবনের মতো ফিল পাওয়া, বুঝছো? আশাই গাড়ি এক ধরনের ফিল, এটা আর এক ধরনের ফিল। মানে সুন্দরবনের মতো ভয়ঙ্কর জায়গা, মনে করো ঢুকতেছে মনে সুরঙ্গ দিয়ে। সামনে দেখো, সামনে কি অবস্থা দেখো। আসলে অসাধারণ একটি জায়গা, কিছুটা সুন্দরবনের মতো। বিলের শান্ত জলরাশিতে গাছগুলোর প্রতিবিম্ব তৈরি করেছিল এক অপূর্ব দৃশ্য। যত সামনে যাচ্ছিলাম ততই নতুন নতুন সৌন্দর্য আমাদের চোখে ধরা দিচ্ছিল। মাথার উপরে নীল আকাশ, চারপাশে পাখির ডাক, আর পানিতে নৌকার বৈঠার ছন্দময় শব্দ, সব মিলিয়ে পরিবেশটা ছিল এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে ভেসে চলেছি। চকচান্দিরার বিলের বুক চিরে আমরা যখন ধীরে ধীরে বিলের অপর প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন দূর থেকে চোখে পড়ল এক ভিন্ন রকমের প্রাণচাঞ্চল্য। কাছে যেতে দেখা গেল অসংখ্য নৌকা বিলের জলে ভাসছে। অনেকেই নৌকার মধ্যে পিকনিকের আয়োজন করেছে। আজকে আসছেন? এর আগে আসেননি? এখান থেকে কতদিন ধরে এখানে এলা করেন? এক সপ্তাহ। আপনার বাড়ি কোথায়? এই গ্রামে। আসসালামু আলাইকুম। মানে প্রত্যেকবারের ন্যায় এবারও আমরা ট্যুরে এসেছি গোয়ালঘরের পক্ষ থেকে। আজকে আমাদের ট্যুরের জায়গা হচ্ছে আমরহাটের ইসবপুর ইউনিয়ন। কাকা, এটা কি ইসবপুর ইউনিয়ন? ইসবপুর ইউনিয়নের কি বিল এটা? কুকসি। নামটা একটু অড, কুকসির বিল।
প্রকৃতির শান্ত সৌন্দর্যের সঙ্গে মানুষের এই আনন্দ উচ্ছ্বাস যেন এক অনন্য দৃশ্যের জন্ম দিয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্য আর বন্ধুদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটিয়ে অবশেষে ঘাটে পৌঁছে নৌকা থেকে নেমে পড়লাম। মনে তখন এক ধরনের তৃপ্তি, আবার এই সুন্দর জায়গাটি ছেড়ে যাওয়ার সামান্য আক্ষেপও কাজ করছিল। এরপর গ্যারেজ থেকে আমাদের মোটরসাইকেলগুলো নিয়ে সবাই আবার একত্রিত হলাম। দিনের আলো তখন ধীরে ধীরে ফুরিয়ে আসছে, আর আমরা স্মৃতিতে ভরা একটি সুন্দর দিন সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।